আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে তেল দিয়ে আমের ঝুরি আচার দেব। এটাকে ঝুরি আচার অথবা কুচন আচার দুইটাই বলা যায়। এর জন্য ফার্স্টেই আমি আমগুলোকে ছুলে ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। এমন করে সবগুলো আম কেটে নেওয়ার পর এবার সব মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর মশলার মধ্যে ছিল পাঁচফোড়ন পেস্ট, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, সরিষা পেস্ট, রসুন পেস্ট আর কুচি করে কেটে রাখা রসুন। এই সব উপকরণ দিয়ে ভালো করে মাখিয়ে দেন রোদ্রে শুকায় নিতে হবে। তবে এই ঝুরি আচারের মধ্যে রসুনের পরিমাণটা একটু বেশি হবে। যেমন কুচো রসুনটা একটু বাড়িয়ে দিতে হবে, দেন রসুন পেস্টও বাড়িয়ে দিতে হবে। পরিমাণে রসুন একটু বাড়িয়ে দিলে হয় কি আচারের স্ট্যাবিলিটিটাও বৃদ্ধি পায়, দেন আচারে রসুনের ফ্লেভারটা আসলে খুবই ভালো লাগে। এখানে আমি অনেকগুলো কুচো রসুন দিয়েছি। আবার যখন আচারটাকে চুলায় রান্না করা হবে তখনও অনেকগুলো কুচো রসুন দিয়ে নেব। এবার এই কুচনো আচারগুলো একদিন ভালো করে রোদ্রে শুকিয়ে নিব, দেন আচারগুলো বানাবো। আমার আমগুলো রোদে দেওয়া হয়ে গিয়েছে, এবার আচারটা বানিয়ে নেব। এর জন্য ফার্স্টে চুলা অন করে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এর মধ্যে অনেকগুলো সরিষার তেল দিয়েছি। খেয়াল রাখতে হবে এখানে সরিষার তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে, তাহলে আচারের স্ট্যাবিলিটিটা বৃদ্ধি পাবে। তেলটা যখন গরম হয়ে আসছে তখন রসুন কুচি দিয়ে কিছু সময় ভেজে আস্ত পাঁচফোড়ন দিয়ে আবার কিছু সময় ভেজে নেব। এবার শুকিয়ে রাখা আমের ঝুড়িগুলো দিয়ে ভালো করে এটাকে আবার অনেক সময় ধরে ভেজে নিতে হবে। এই আচারে আমি কোনো মিষ্টি দেব না, যেহেতু এটা টক ঝাল আচার বানাবো। আর খিচুড়ির সাথে টক ঝাল আচারটা দারুণ লাগে, এর জন্য এখানে কোনো মিষ্টি ব্যবহার করা হবে না। আপনারা চাইলে চিনি দিয়ে নিতে পারেন, বাট আমি দেব না। স্বাদ মতো লবণ, ভিনেগার দিয়ে আবার কিছুক্ষণ সময় আচারটাকে ভেজে নেব। আচারটা যখন অলমোস্ট ডান হয়ে যাবে তখন ভেজে গুঁড়ো করে রাখা পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে দেব। এখানে পাঁচফোড়ন, শুকনো মরিচ তেলে ভালো করে এটাকে আধো ভাঙা করে ব্লাইন্ড করে নিয়েছি। এবার কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে এটাকে নামিয়ে ফেলবো। এই তো আচারের ফাইনাল লুক। এটা দেখতে যেমন ভালো হয়েছে, খেতেও সেই হয়েছে। এই ঝালটক আচারটা খিচুড়ির সাথে দুর্দান্ত লাগে। আপনারা চাইলে মিষ্টি দিয়ে নিতে পারেন, বাট আমি দেইনি। আচারটা যখন ঠান্ডা হয়ে গেছে তখন আমি ছোট ছোট কাচের বয়ামগুলোর মধ্যে এগুলো রেখে দিছি। এই যে দেখতে খুবই ভালো লাগছে, খেতেও এটা সেই হয়েছে। এই আচারটা কিছুদিন রোদ্রে দিয়ে নিলে সারা বছর রেখে খাওয়া যাবে। আজ এই পর্যন্তই। সবাই সুস্থ সুন্দর থাকবেন এবং ভালো লাগলে আমাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এবং পাশের বেল আইকনটা অন করে দিবেন। চোখ রাখবেন আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখার জন্য। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।